আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজকে আমরা শিখব নুরানি কায়দার 11 নম্বর পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আওয়া। হামজা খারা জবর আ, নুন জের নি, আনি। ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, আনিয়াতিন, আনিয়াতিন। হামজা খারা জের ই, লাম খারা জবর লা, ইলা। ফাজের ফি, ইলাফি। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। এই যে নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু জজম। নুনের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম জজম। এই জজমওয়ালা হরফ তার ডান হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। তাহলে ইয়ার উপরে জজম, তাহলে তার ডান হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হবে। হামজা ইয়া জবর আই, তাই না? হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। বাজের বি, হাকারাজের হি, বিহি। জিম আলিফ জবর যা, জিমের উপরে জবর। জবরের বাম পাশে দেখেন খালি আলিফ, এটাকে বলা হয় মদের হরফ। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা। এখানে আমাদেরকে লম্বা করে পড়তে হবে, ঠিক আছে? লম্বা করে টেনে পড়তে হবে। এটাকে বলা হয় চার আলিফ মদ। আর এই মদের নাম হচ্ছে কি? মধ্যে মুত্তাসিল। তাহলে যা আ, হামজা জবর আ। এখানে জিম খারাজের জি, জিমের নিচে খারাজের, এটাকে বলা হয় খারাজের। আর এটার নাম কিন্তু খারাজ জবর, ঠিক আছে? উল্টা পেশও আছে। তাহলে খারাজ জবর, খারাজের উল্টা পেশ, এগুলো একালিফ টেনে পড়তে হয়। জি আ, এই জায়গায় আমি চার আলিফ কেন টানলাম? এই যে জিম খারাজের জি দেখেন, তাহলে এই জিম খারাজের জি, এইটার উপরে এই যে মোটা চিহ্ন আছে, জিমের উপরে মোটা চিহ্ন, তাই না? মোটা চিহ্ন বামে হামজা, এই জায়গায় তো লম্বা করে পড়তে হবে। মধ্যে মুত্তাসিল, জি আ। জিম ওয়াও পেশ জু, জিমের উপরে পেশ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, এই জায়গায় কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। জু, আইন দুই জের আইন, জু আইন। খ জবর খৌ, খওয়া জবর খৌ, ফা দুই জের ফিন, খৌ ফিন, খৌ ফিন। খয়া জবর খয়, খয়া জবর খয়। র দুই পেশ রুন, খয়রুন, খয়রুন। দাল খারা জবর দা, দালের উপর খারা জবর একালিফ টেনে পড়তে হবে। দাল খারা জবর দা। ওয়াও উল্টা পেশ উ, ওয়াও উল্টা পেশ উ, উ। এরকম ঠোঁট দুটা গোল হয়ে ওয়াও উল্টা পেশ উ, উ। হালকা বার মতো উচ্চারণ আসবে, ঠিক আছে? সরাসরি কিন্তু বা হয়ে যাবে না। দাউদু, দাউদু। ওয়াও উল্টা পেশ উ, এরকম, হ্যাঁ, উ, এরকম ঠোঁট দুটা গোল হয়ে যাবে, একটু বার মতো উচ্চারণ আসবে। তাল পেশ দু, দাউদু। জাল খারা জবর জা, লাম জেরলি, জালি। কাফ জবর কা, জালিকা। র জবর র, দত পেশ দু, র দু। শিন আলিফ জবর শা, চার আলিফ টেনে পড়তে হবে। শা আ, হামজা জবর আ, শা আ। মিম খারা জবর মা, লাম জেরলি, কাফ জের কি, মালিকি। শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন। শিনের জবর ইয়ার সাথে, শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন। ত জবর ত, গইন খারা জবর গ, ত গ। ত জবর ত, গইন জবর গৌ, ত গৌ, ত গৌ। তয়া জবর তৈ, র দুই জবর রন, তৈ রন, তৈ রন। আইন আলিফ জবর আ, দাল দুই জের দিন, আদিন। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। আইনিয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। ফাইজের ফি, হাজের হি, ফিহি। এই জায়গায় ফিহি একালিফ মাদ হবে, কারণ এই জায়গায় দেখেন ফা নিচে জের, জেরের বাম পাশে ইয়া, ইয়ার উপরে জজম, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, একালিফ টেনে পড়তে হয়, ঠিক আছে? ফিহি, হাজের হি। কোফ আলিফ জবর ক, লাম জবর লা, ওলা।
কফ ওয়া জবর কৌ লাম দুই পেশ লুন কৌলুন কলা কৌলুন কাফ আলিফ জবর কা নুন জবর না কানা কাফিয়া জবর কাই দাল দুই জবর দান কাইদান কাইদান কাফিয়া জবর কাই ফা জবর ফা কাইফা কাফের জবর ইয়ার সাথে কিন্তু কাফিয়া জবর কাই এই যে কাফের জবর ইয়ার সাথে কারণ ইয়ার উপরে কি এটার নাম কিন্তু জজম আমি আপনাদেরকে প্রথমেই বলছি এটার নাম জজম এই জজমওয়ালা হরফ তার ডান হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হয় তাহলে ইয়া যদি ইয়ার উপরে যদি জজম থাকে তাহলে এই জজমওয়ালা হরফ তার ডান হরফ কি কাফ এই কাফের সাথে একবার মিলিয়ে পড়তে হবে কাফিয়া জবর কাই ফা জবর ফা কাইফা লাম জবর লাউ হাদিজের হিন লাউ হিন লাউ হিন লামিয়া জবর লাই সিন জবর সা লাইসা লামের জবর ইয়ার সাথে লামিয়া জবর লাই সিন জবর সা লাইসা মিম আলিফ জবর মা লাম আলিফ দুই জবর লান মালান নুন আলিফ জবর না র দুই জবর রন না রন মিম আলিফ জবর মা মিমের উপরে জবর মিমের উপরে কি আছে জবর তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল এই জায়গায় আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে মা ইন ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াইলুন ইয়া ওয়া জবর ইয়াও মিম দুই জের মিন ইয়াউমিন ইয়া জবর ইয়া র জবর র ইয়া র হা উল্টা পেশ হু উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হবে কিন্তু হ্যাঁ ইয়া রহু হা আলিফ জবর হা সিন জের সি হাসি দাল দুই জের দিন হাসিদিন হা আলিফ জবর হা ফাজের ফি হাফি জ দুই পেশ জুন হাফিজুন এইভাবে হ্যাঁ দাল আলিফ জবর দা ফাজের ফি এই জায়গায় কিন্তু এটা ফা নিচে কিন্তু জের হ্যাঁ আলিফের মধ্যে কিছু নাই এটা কিন্তু বাদ পড়বে আলিফ কিন্তু বাদ পড়বে তাহলে দাল আলিফ জবর দা ফাজের ফি দাফি কফ দুই জের কিন দাফিকিন শিন আলিফ জবর শা শিনের উপরে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়বেন শা হাজের হি শাহি দাল দুই জের দিন শাহিদিন আইন আলিফ জবর আ বাজের বি আবি দাল দুই পেশ দুন আবিদুন এই চ্যানেল থেকে প্রতিদিন নুরানি কায়দা থেকে ভিডিও আপলোড করা হয় আপনাদের যদি ভালো লাগে চাইলে নুরানি কায়দা পড়ে কোরআন শিখতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু